মোদের গরব মোদের আশা আমারই বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু হচ্ছে সকল সকল ভাষার প্রতি সকল মানুষের। আমার যেমন বাংলা ভাষার প্রতি ভালোবাসা, তেমনি যার অন্য ভাষা সে কিন্তু তার সেই মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করার দিন হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই ভাষার দিবসে কিন্তু হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে গর্বের মেলায়। আমি সাথে আছি শাহাদাত অফরোজ। প্রথমে জানিয়ে দিতে চাই, আজকের মেলায় নতুন করে যুক্ত হয়েছে 360টি বই, আর সর্বমোট এই যে 21তম দিনে এসে কিন্তু নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 2212টিতে। আর সব কিছু মিলিয়ে কিন্তু বলা চলে যে এই যে অমর 21শে গ্রন্থমেলা, এটি কিন্তু একটি ভাষারই প্রতীক, যার কারণে কিন্তু হচ্ছে এই যে 8 ফাল্গুনের আজকের এই দিনে 1952 সালে যেই ঘটনাটি ঘটেছিল, যেই আত্মত্যাগ, আমাদের যে পূর্বপুরুষ তারা কিন্তু হচ্ছে ভাষার জন্য লড়াই করেছিল, তাদের জীবন বাজি রেখেছিল, এবং একই সাথে বলা চলে যে তারা গুলির কাছে মাথা নত করেনি। সেই জায়গা থেকে কিন্তু মানুষ আন্তর্জাতিকভাবে এই দিনটিকে স্মরণ করে যে যার অবস্থান থেকে। এই যে পুরো মেলা জুড়ে কিন্তু শুধুমাত্র যে পাঠক কিংবা লেখকের সমারোহ তা নয়, বরঞ্চ এখানে যারা এসেছেন অনেকেই এসেছেন বিদেশি, অনেকেই এসেছেন যারা কিনা হচ্ছে অন্যান্য ভাষাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং একই সাথে তাদের ভাষার প্রতিও সম্মান জানাতে তারা এখানে এসেছেন। আরও একটি বিষয় সবাইকে জানাতে চাই যে এই যে মেলার পুরো জায়গাটা কিন্তু হচ্ছে এখন পুরো কানায় কানায় পূর্ণ। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যারা আছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু হচ্ছে ভাষার যেই শক্তি, সেই ভাষার শক্তির কিন্তু একটি বড় অংশ জুড়ে তারা আছেন। বিশেষ করে অনেকেই কিন্তু কালো রঙের যেই শোকের ছায়া সেটি কিন্তু হচ্ছে তাদের শরীরে ধারণ করেছে, তবে মনে কিন্তু আছে শক্তি। এই যে আমি এখন কথা বলতে পারছি, এজন্য আমার এক অহংকার, এই অহংকারকে সাথে নিয়ে কিন্তু হচ্ছে আমরা চলছি। এই শোক থেকে কিভাবে শক্তিতে রূপান্তরিত হতে হয় সেটির প্রমাণই কিন্তু এই পুরো বইমেলা। এখানকার প্রত্যেকটি মানুষ যেমন হচ্ছে বাংলা ভাষাকে ভালোবাসে, তেমনি কিন্তু হচ্ছে বইয়ের প্রতিও কিন্তু তাদের টান আমি এখানে এসে লক্ষ্য করেছি। বিশেষ করে শিশুরা কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, সেহেতু কিন্তু হচ্ছে শিশুরা তার পরিবারের সাথে এসেছেন, এবং শিশুরা কিন্তু তাদের যেই পড়াশোনার শুরুটা, সেই শুরুটার জায়গা থেকেই কিন্তু হচ্ছে দেখছেন নতুন নতুন বই, নতুন নতুন চিত্রকর্ম। যেহেতু শিশুদের বইগুলোতে কিন্তু নানা রকম গ্রাফিতিতে ভরা থাকে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে আরও একটি বিষয় যেটি জানিয়ে দিতে চাই, যে জুলাই আগস্টের যে অনুপ্রেরণা সেটির সঙ্গে করে কিন্তু অনেকেই এই মেলাতে এসেছেন, এবং তরুণ প্রজন্মের কিন্তু অনেক বলা চলে যে ঢল নেমেছে। যেহেতু শহীদ মিনার অনেকটাই কাছে এখান থেকে, সেহেতু কিন্তু বেশিরভাগ মানুষই এই শহীদ মিনারে এসেছিলেন এবং শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এবং একই সাথে এই যে বইমেলায় এসে কিন্তু বইয়ের সাথে যে সখ্যতা সেটি কিন্তু হচ্ছে তৈরি করছেন। আবার ফিরবো গরবের মেলায়, তবে এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। বইমেলায়
ত্রিমুখী একটি সমন্বয় থাকে, সেটি হচ্ছে বই এবং একই সাথে বইয়ের সাথে সম্মিলিত কিন্তু হচ্ছে তিনটি বিষয়, সেটি হচ্ছে লেখক এবং যিনি কিনা হচ্ছে প্রকাশক, তার পাশাপাশি হচ্ছে পাঠক। আমাদের সাথে আছেন এই মুহূর্তে লেখক, সেই লেখকের কাছে চলে যেতে চাই। গিয়াস আহমেদ আছেন আমাদের সাথে, তার কাছে শুনতে চাই যে অভিজ্ঞতার কথা, যে নতুন বই, সেই নতুন বইয়ের গল্পটা জানবো, যে আপনার কি বই এসেছে এবং সেই বইয়ের কেমন সাড়া ফেলছে। আমার এবার একটা হচ্ছে ষষ্ঠ মানে উপন্যাস। এটা একটা মানে হ্যালো ভালো আছো নাম, কিন্তু আমি একটু বলে রাখি যে এটা কোনো রোমান্টিক উপন্যাস না। একটা ক্ষমতাধর মানুষ ক্ষমতা হারালে কি দাঁড়ায়, এই যে মানুষের চিরকালীন নিঃসঙ্গতা, কেউ সাংবাদিক, কেউ মন্ত্রী, তাই না, কেউ লেখক, কেউ পাঠক, কেউ একজন শ্রমজীবী মানুষ, কিন্তু দিন শেষে মানুষ একলা, তাই না। তো ওই জায়গাটা আমি ধরার চেষ্টা করেছি আর কি। এই আর কি। এবার আসলে আমার যেটা অবজারভেশন, যে বইমেলায় খুব বেশি বিক্রি কিন্তু হচ্ছে না। মানুষের পাঠ্যাভ্যাসটাই অনেক কমে গেছে, তো সব মিলিয়ে বলবো যে ভালো। আচ্ছা, এই যে বইমেলা নতুন একটি উদ্দীপনা, নতুন বাংলাদেশ বলা চলে, সেখানে এসে আসলে বইয়ের প্রতি তরুণদের যে চাহিদা, সেটি কেমন দেখেন আপনি? এ ধরনের বই তো অনেক আসলো, জুলাই আগস্টের যে আন্দোলন হলো এবং একটা পরিবর্তিত পটভূমিতে আমরা বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশে পাচ্ছি। এ ধরনের কিছু বই কিন্তু এসেছে এবং এই বইগুলো কিনছে, নতুন প্রজন্ম কিনছে। কিন্তু আমার ধারণা যে ধরেন এই উপন্যাসটা, যদি আমি অনেস্টলি বলি, যে এটা কিন্তু এই বছরের পরে আপনি খুঁজবেন আবার নতুন বই কি আসলো, কিন্তু এইগুলো হচ্ছে ইতিহাস নির্ভর বই, এগুলো বছর বছর চলতে থাকবে। এবং আমার ধারণা যে তরুণ প্রজন্ম যতই ইতিহাস মনস্ক হবে, এই ধরনের মানে বইয়ের চাহিদা বাড়বে, এই ধরনের বই নিয়ে গবেষণা হবে। এবং আমি কয়েকজনের জানি আমার বন্ধুদের মধ্যে যারা এবার এই ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে, বিপ্লব নিয়ে লিখেছেন, হ্যাঁ, এগুলো আমার মনে হয়েছে যে একসময় এগুলো একটা প্রমাণ দলিল হবে আর কি। কারণ একটু গবেষণা হবে, হয়তো 20 বছর পরে, 50 বছর পরে নতুন করে এই জিনিসগুলোকে দেখার, নতুন করে মূল্যায়ন করার একটা হবে। এটাই ইতিহাসের মানে নিয়ম। ওকে, আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যে এই যে দীর্ঘ সময় আপনি সাংবাদিকতার সাথে যুক্ত, তো সাংবাদিকতার পাশাপাশি লেখনীতে কখন আসা হলো, কিভাবে আসা হলো? আসলে আমার সাংবাদিকতার জীবন অনেক দীর্ঘই, লেখালেখিতে এসেছে অনেক পরে, এই 5 বছর। হ্যাঁ, তো আমার যেটা হয় যে আমি দীর্ঘদিন পর্যন্ত মানে পত্রিকা এবং টিভিতে সম্পাদনের কাজটা খুব করি। ওইখানে আমি খুবই মানে কি বলবো যে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। হ্যাঁ, ওটাই করছিলাম, মানে এই ফিচার, এই নিউজের স্ক্রিপ্টগুলো দেখা, এমনকি যে আমার অনেক বন্ধুর বই তার সব বলতে একটু দেখে দাও, সে সময় আমি মানে সম্পাদনা করতাম। করতে 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 একসময় মনে হলো নিজে একটু লিখি, এটা খেয়ালে। আমি এখন একটু সিরিয়াস, আমার 6টা বই হয়ে গেল, তো এখন মনে হচ্ছে যে একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। প্রথমে এসেছিল আসলে খেয়ালে, খুব সিরিয়াস কোনো ভাবনা থেকে না আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে আপনি তো যে সব লেখকই নিশ্চিতভাবে যে বই পছন্দ করে, বইয়ের সাথে ভালোবাসা থাকে, আপনার আসলে কি ধরনের বই পড়তে পছন্দ করেন, কার লেখা পছন্দ আপনার? আমি আসলে পাঠক হিসেবে সর্বগ্রাসী। আমি ইতিহাসের বই খুব পড়ি, আর যেটা পড়ি যে সাহিত্যের যে নানা ধারা, মানে সাহিত্য শিল্পের যে বিবর্তন, এক এক সময় এক একটা ধারা আসে, এক্সপেরিমেন্টাল হয়, মানে রেনাসাঁ থেকে শুরু করে সোশ্যালিজম, এই যে এখন আমরা ম্যাজিক রিয়ালিজম বলছি, এই যে নানা ধাপগুলো, এগুলো পড়তে আমার ভালো লাগে। মাইথোলজির উপরেও আমার খুব আগ্রহ, মানে আপনার পুরাণ কথা যেটা আমরা বলি, ভারতের, গ্রিসের, রোমান, এরকম। তো আমি আসলে কোনো বই ভালো লেগে গেলেই পড়তে থাকি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম। কিন্তু হয় কি যে এটাও সত্যি যে আমাদের কর্মব্যস্ততা তো বাড়ছে, যে ওই পাঠের সময়টা অনেক কমে আসছে, এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি আমার বাচ্চাদের দেখি ডিজিটাল ইয়েটা ওদের হাতে চলে আসাতে, মানে মিডিয়াগুলো, সুযোগগুলো, ওরাও দেখলাম যে অনেক কম পড়া শুরু করেছে, কারণ সবই তো হাতের মোবাইলে পাওয়া যায়। এটা দিক দিয়ে আমাদের একটু ভাবা দরকার যে আসলে পাঠ অভ্যাসে ফিরতে আমাদের কি করতে হবে। আরও একটি বিষয় আপনার থেকে আমার জানার ইচ্ছা, যে এই যে পুরো বইমেলা তো হয় পুরো দীর্ঘ সময়, 28 দিন, এমন বইমেলা খুব কমই হয় পৃথিবীতে। তো এই যে পুরো বইমেলার কি কোনো ধরনের প্রভাব আমাদের প্রজন্ম কিংবা হচ্ছে নতুন প্রজন্মের উপর পড়ছে কিনা বা পড়বে কিনা? এটা কিন্তু একটা
অদ্ভুত যে ভালো এবং মন্দ দুটো দিকে আছে। আমরা সেই অত সময় তো পাবো না বিশ্লেষণের। আমাদের দেশের একটা টেন্ডেন্সি হলো যে বইমেলা কেন্দ্রিক প্রকাশনা, এবং আমরা ছাত্র জীবনে করতাম, আমার ধারণা এই প্রজন্মও করে, আমরা কিন্তু বইমেলার জন্য টাকা জমাতাম আলাদা করে, কারণ আমাদের হাত খরচে তো অত বেশি টাকা বাবা মা দিতেন না। ওখান থেকে আমরা কিন্তু জমাতাম যে ফেব্রুয়ারির বইমেলা থেকে আমরা বই কিনবো। আমার মনে আছে যে প্রথম এক সপ্তাহ আমরা ক্যাটালগ কালেক্ট করতাম, তারপর টিক দিয়ে দিয়ে বই কিনতাম। এই প্রজন্ম হয়তো করে, হ্যাঁ, কিন্তু এইটার একটা নেগেটিভ দিকও আছে যে সারা বছর আপনি একটা মাসের উপর ডিপেন্ড করবেন বই নিয়ে, বই পড়া নিয়ে, বই কেনা নিয়ে। এটার মনে একটা ক্ষতিকারক দিকও আছে। এই জন্য আমার মনে হয় যে বই পাঠকের হাতে পৌঁছানোর অনেক বেশি অনলাইন কি বলা যায় বুকশপ বা সাপ্লায়ার হওয়া দরকার। হ্যাঁ, তবে এই যে বইয়ের সাথে যে সখ্যতা সেটি বোধহয় আরো বাড়ার সুযোগ আছে। তবে ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাইবো যে বিগত সময়ে আপনি কতগুলো বই প্রকাশ করেছেন এবং সেটার মধ্যে আপনার পছন্দের বইটার নাম জানতে চাই। না, আমার পছন্দের বই অনেক, হুট করে বলতে পারবো না। যেমন আমি প্রকাশ করেছি মানে আমার প্রকাশিত বই নাকি আমার বন্ধুদের? আমার বইয়ের তো বলেছি যে প্রথমে যে আমার এটা 6 নম্বর উপন্যাস। আসলে আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে ভ্রমণ কাহিনী। আমাদের একটা দল আছে বন্ধুদের, আমরা হুটহাট বেরিয়ে পড়ি আর কি ঘুরতে। হ্যাঁ, তো ওই নিয়ে আমি শুরু করেছিলাম। প্রথম বইটা ছিল চন্দ্রযান, টাঙ্গুয়া হাওড়ের উপরে। এটা আমি বলি ডকু ট্রাভেলক। হ্যাঁ, অনেকটা শুধু ভ্রমণ নয়, সাথে ডকুমেন্টেশন, ওই জায়গার পরিবেশ, মানুষ, পেশা, তার ভাষা, তার সংস্কৃতি, এই জিনিসগুলো তুলে আনার একটা চেষ্টা আর কি। আমার ওই জিনিসটা ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন গরবের মেলা, এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আর বিরতির পরে ফিরবো যারা মেলায় এসেছেন তাদেরকে সাথে নিয়ে, তাদের কথাগুলো নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আজ 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি। আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু বইমেলা পুরো কানায় কানায় পূর্ণ বলা চলে। আর এখানে যারা এসেছেন প্রত্যেকের মাঝে কিন্তু একটি অন্যরকম আমেজ কাজ করছে। সবাই কিন্তু দু চার পাতা পড়ছেন এবং এখানে কিন্তু পরিবার নিয়ে অনেকেই এসেছেন। আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম ওনাদের সাথে। একটু কথা বলতে চাই যে আপনাদের সাথে কি কি বই কিনলেন বা কি ধরনের বই দেখছেন? কিনেছি গিয়াস আহমেদের লেখা, তারপর সুকুমার রায়ের লেখা বই। কি ধরনের বই পড়তে পছন্দ করো তুমি? ভূতের গল্পের বই। আচ্ছা, কি কেনা হয়েছে আজকে? হ্যাঁ, এটা জিন। হ্যাঁ, আচ্ছা, একটু অভিভাবকের সাথেও কথা বলতে চাই যে শিশুরা কি ধরনের বই পড়তে পছন্দ করে, কি ধরনের বই কিনে দিচ্ছেন? ওরা আসলে অ্যাডভেঞ্চার টাইপের বইগুলো বেশি পছন্দ করে, তারপরে ভূতের বই যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিশুদের যে বইগুলো ওইগুলো খুব পছন্দ করে ওরা। আচ্ছা, একই সাথে জানতে চাই যে হচ্ছে এই যে পুরো বই মেলায় আসলেন, এটি কি হচ্ছে প্রথমবার নাকি এর আগেও প্রতি বই মেলায় কি আসা হয় কিনা? হ্যাঁ, প্রতি বছরই পরিবার নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে বই মেলায় আসা হয়। আচ্ছা, কি ধরনের বই আপনারাও কিনেন? আপনাদের পছন্দের বইগুলো একটু সম্পর্কে জানতে চাই। যেমন গ্যাস আহমেদের বই এবার একটা কিনেছি, ভালো। হ্যাঁ হ্যাঁ, সুকুমার রায়ের বই কিনেছি, ওনাদের লেখাগুলো ভালো লাগে। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। নতুন কিছু বই নিয়ে আপনি নিশ্চয়ই বই পড়ছেন দেখলাম, তো কি ধরনের বই পড়তে পছন্দ করেন আর একই সাথে এখন কি বইটি দেখছেন? আমি ভূতের গল্পের বই বেশি পড়তে পছন্দ করি, এছাড়া অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করি। এটি হচ্ছে একটি রহস্যময় গল্প যেটি আমি মাত্র পড়লাম, আমার কাছে ভালো লাগলো। আর আমার আরেকটি পছন্দের বই হলো গিয়াস আহমেদের বেগম চিলচিলে বই, যেটি আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, কোনো বই কি কেনা হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, কিনা হয়েছে। জিন।
জিন বইটি কিনেছেন উনি এভাবেই কিন্তু হচ্ছে বই উলট পালট করে দেখছেন এবং আরো একজন অভিভাবক আছেন তার হাতে হাত ভর্তি বই সেই বইগুলো সম্পর্কে একটু জানতে চাইবো যে আপনার হাতে কি ধরনের বই আছে কার কার জন্য কিনলেন? সবগুলো বেবিদের জন্য যা আছে সব বেবিদের বই আছে, আমার জন্য কিনি নাই, বেবিদের জন্য কিনা হয়েছে, ওদের পছন্দ অনুযায়ী বই কেনা হয়েছে। আচ্ছা, কতগুলো বই কিনলেন আর এবার কি হচ্ছে বই মেলায় নিয়মিতই আসা হয় নাকি এবারই প্রথম? না, প্রত্যেক বছরই আসা হয় শুধুমাত্র বই কিনে বই, হ্যাঁ বিয়ে কিনে যাওয়া, প্রত্যেক বছরই আমরা আসি, বই মেলাতে আসি। আচ্ছা, তো শিশুদের একটি কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি শিশুদের আনাগোনা এবং একই সাথে এই স্টলগুলোতে কিন্তু দেখছি যারা শিশুরা আছে তারা কিন্তু হচ্ছে অনেক বেশি আছেন এবং এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে তাদের যে পছন্দের বইটি আছে সেই বইকে দেখতে তারা ব্যস্ত এবং একই সাথে দুই চার পাতা পড়ে কিন্তু তারা এই যে বইয়ের পুরো সমুদ্র থেকে তার পছন্দের যে বইটি আছে সেই পছন্দের বইটি কিন্তু এখানে কিন্তু হচ্ছে তারা খুঁজে বের করছেন। এছাড়াও যদি আজকের দিনের কথা বলতে চাই, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকের দিনে কিন্তু যারা বইমেলায় এসেছেন প্রত্যেকেই বলছেন যে এই বইমেলায় ঢোকার আগে তারা কিন্তু গিয়েছিলেন শহীদ মিনারে যারা কিনা ভাষা সৈনিক আছেন তাদের কিন্তু হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। তার সাথে সাথে কিন্তু বইয়ের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু হচ্ছে খানিকটা হলেও কমতি পড়ে নাই, সেটি কিন্তু এখানে আসলেই বোঝা যায় যে এই পুরো মেলায় যেন হাজার হাজার মানুষ। আর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবং একই সাথে যেহেতু ছুটির দিন সেহেতু কিন্তু পরিবারগুলোকে আমি অনেক বেশি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি আনন্দ এবং উৎসবের আমেজ দেখতে পাই সবটা সময় জুড়ে। এখানে যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু হচ্ছে বইয়ের রাজ্যে যেমন আমি ডুবেছিলাম, আর বইয়ের রাজ্য এই পুরো জায়গাতে কিন্তু হচ্ছে আরও কিছুটা সময় সজাগ থাকবে। তবে আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে, গরমের মেলা থেকে এখনই বিদায় নিতে হবে। তবে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আগামী পর্বের আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। আর আজকের জন্য 21তম বইমেলা থেকে বিদায় নিচ্ছি আমি শাহাদাত অগ্র।